আসতে হয় তো তা কইছে ওকে ওকে মানে সব ওই যে টিউমার পেনক্রিয়া সব বের করে দিয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালোই হবে, ইনশাল্লাহ ভালোই হবে, তাই তো সবার দোয়া আছে ভাই। যে একটা ভালো স্বামী তার পরিচয়ে পাওয়া গেল আজকে যে এইবার আপনি যে ভাবে নিয়ে গেছেন করে। আমার অপারেশন আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে, সবার দোয়া ও ভালোবাসায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে ঘুম থেকে উঠেই তো আমার খবর আসছে, আমাদের ভিডিওতে শুরুতেই বলে দিলাম সবাই দোয়া করবেন। আম্মা ওটিতে গেছে, অপারেশনে নিয়ে গেছে। আবু ফোন করে দুঃখ করতেছে, সবাই দোয়া করো। এ দোয়া তো সবসময় করতেছি, তার উপরে খুব প্রচণ্ড পরিমাণ টেনশন হচ্ছে। সবাই দোয়া করবেন অপারেশন যেন ইনশাল্লাহ সাকসেস হয়ে যায়, এটাই আর কি। কঠিন অপারেশন, ক্রিটিক্যাল অপারেশন, আল্লাহ যেন ভালো করে। আব্বুকে ফোন দেবো, ফোন দিয়ে জানবো যে আব্বু কোথায় আছে। আমি বলছি হসপিটালের বারান্দায় মানুষ বসে থাকে, আপনিও বসে থাকেন, কষ্টেই বলতেছিলাম। আর আব্বু কান্না করে ফেলতেছিল, আমি ওখানে কান্না করলে আব্বু কান্না করবে বেশি। ভাই যে একলা যুদ্ধ করছে ভাবে কি নিয়ে, যেমন বেহুলা যখন লক্ষিন্দরে নিয়ে সাগরে ভাসেছিল, আমার ভাই ঠিক সেভাবে। আজকে সবাই চলে গেছে, খাবার দেওয়ার লোক নাই, বললো রান্না করে দেওয়ার লোক নাই। আজকে জাহাঙ্গীর ভাইরা চলে আসছে। মা বলতেছে আমার ছেলে কি খাবে কি করবে, আমি মা চিন্তা করো না ভাবি। দেখেন আল্লাহর রহমত, আমি কালকের থেকে আল্লাহকে করছি, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দিন দুনিয়া ঠান্ডা করে দাও, এমনভাবে যেন এই রহমতে যেন আমার শাশুড়ি আমাদের সবার মাঝে চলে আসে। ভাবির উপর যেন রহমত বর্ষণ করে আল্লাহ। হ্যাঁ, এটাই। বৃষ্টি হচ্ছে, ঝমঝমা বৃষ্টি হচ্ছে। ব্যবহার করেন, আপনার মোবাইলে কথা বোঝা যায় না, শোনা যায় না। এমবি কারুক দিয়ে বলেন এটা হচ্ছে ডাটার সাথে ওই যে চালু করে দিতে, তাই আপনার মোবাইলে এমবি থাকলে। আম্মাকে রিং দেওয়া যায় নাকি? আম্মাকে তো রিং দেওয়া যাবে না, আম্মা তো এখন হচ্ছে বেডে ওটিতে আছে। তাহলে আম্মার ফোনে ফোন দিব সব সময়, হসপিটালে গেলে ওই ফোনে ফোন দিবেন। আর আপনি ওখান থেকে চলে আসছেন কেন? অপারেশনের সময় ওখানে থাকতে হয় না, এখানে কোনো কাজ নাই, পরে আপনাকে আবার ডাকবো। ফোন নম্বর রাখেছে ভাই? ফোন নম্বর আছে ওর কাছে? হ্যাঁ, ফোন নাম্বার আছে। না, ফোন দিয়ে ডাকবে আমাকে। ফোন নাম্বার তো অবশ্যই আছে। না কাঁদেন না, কাঁদেন না। আচ্ছা, আবার বের হয়ে চলে যাচ্ছেন? তাহলে আপনি হচ্ছে এখন আবার চলে যাচ্ছেন আবার? তাহলে একটু শুয়ে থাকেন। আচ্ছা, টেনশন না ভাই, অনেক কষ্ট হচ্ছে। আমার ভাবি আমাদের জান ছিল বুঝছেন, খালাতো বোন এবং ভাবি। আমরা যখন ছোট তখন আসতে ভাবি উনি আমাদের সাথে আছে এবং খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে না। সবসময় জিজ্ঞেস করি, কালকে রাত ওনার সাথে আছি আমরা। আচ্ছা ভাই, সঙ্গে থাকেন। আচ্ছা, আব্বু তো কিছু পারে না। ইয়ার জন্য দোয়া করবেন। ঠিক আছে, ভালো থাকেন, টেনশন করিয়েন না। আচ্ছা, আল্লাহ হাফেজ। মাছ ভিতরের মধ্যে ওনারা জিনিসপাতি না, 14 ঘন্টা খেয়াল করেন আপু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের বাড়ি কোথায় আপু? ও, চট্টগ্রামে, ভালোই তো। আচ্ছা আপু, আচ্ছা আপনি কি কি সমস্যার জন্য আসছেন? আপনার ও, যাই হোক, আল্লাহ আপনাকে ভালো করুক, সুস্থ করুক। মানে আমার ভাবি বুঝছেন, অনেক আমার ভাইস্তাই বলতেছি যে কান্না চাপতেছে এই কারণে যে আমার ভাবি রাত 2টা না 3টা সবার জন্য চলে গেছে, কিন্তু ভাবি এখন একা, ভাই একা, এই কষ্টটাই নিতে পারছি না। এই ভিসা না হলে তো জন্মায় পড়ে যেতাম। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমত, রহমতের
কি দেখেন, কালকে বলছিলাম যে আল্লাহ বৃষ্টি দিও, বৃষ্টি দিও। হ্যাঁ, মাংস তো ভিজালাম কেবল এই মাত্র। বাচ্চারা মুরগির মাংস খাবে, তার জন্য ভিজাই দিলাম। আর এদিকে বৃষ্টি হচ্ছে, দেখেন কলার গাছের পাড়ে বৃষ্টি পড়তেছে, কি সুন্দর ঝরে ঝরে পড়ে যাচ্ছে, দেখতে এত ভালো লাগতেছে। কিছুক্ষণ 5 মিনিট এভাবে তাকাইছিলাম, দেখতেছিলাম। আর এদিকে ভাত বসাই দিছি, সিদ্ধাতুল এখন আবার চা খাবে, তার জন্য চা করে দিচ্ছি। আর সব কাজ, ডাল রান্না করব, আর বাচ্চাদের জন্য একটা মুরগি রান্না করে রাখবো। ওরা তো মাছ খেতে চায় না, তার কারণ যাচ্ছে এখন একটু ছাদে আমাদের মিষ্টি কুমড়ার ডগা হয়েছে, ওইটা দিয়ে আমার একটু তরকারি খেতে মন চাচ্ছে, মাখানো মাখানো সুন্দর করে রান্না। আর ভাবছিলাম কলমির শাক আছে, কলমির শাক দিয়ে পাতা দিয়ে তুলে নিয়ে এসে ভাজি করব। মাশাআল্লাহ, সেই সুন্দর ঠান্ডা। আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দিছে। লাখো লাখো শুকরিয়া আল্লাহ। এরকম বৃষ্টির মতো যেন আমার শাশুড়ির সব রোগ যেন ধুয়ে যায়। আসলাম, আমগুলা দেখলাম আম্মার গাছের, এই যে আর একটা গাছের আমই আছে। দেখেন কাকি পাতাও তুলে নিয়ে গেছে, দেখেন দেখায় শাকগুলা সব তুলে নিয়ে গেছে। আমার স্যান্ডেল হয়তো বা পিছলা আছে, এখান থেকে পাতালিতে খুব মায়া হচ্ছে, মিষ্টি কুমড়া ধরছে। থাক, অন্যদিন খাবো নি, অন্যদিন খাইলেই হবে নি, আজকে আর খাবোই না, রোজা আছে যেহেতু। আমগুলো মাশাআল্লাহ এক হাতেও আটে না, এত বড় আম। কাকি বলতেছে যে চাল কুমড়াটা তুলে নিয়ে আসো, না তোলার যে এখনো হয় নাই, আর একটু পাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর ফুল ধরছে, একদম গোলাপি কালার। বাবা এই গায়ে হাত দিতে ভয় পাচ্ছি, বিচ্ছু আছে। প্রচণ্ড বৃষ্টি হবে, মেঘ করছে। আষাঢ় মাস, ওই জন্য বৃষ্টির মেঘ এমন করছে। আল্লাহ বৃষ্টির দিক, একদম ঠান্ডা থাকুক, এটাই চাই। আমার বৃষ্টি ভালো লাগে। দুপুরে রান্না করতেছি, আর বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি আসবে মনে হয়। আর রান্না করতেছি মুরগির মাংস, একটু আলু দিয়ে ঝোল ঝোল, বেশি কিছু রান্না করি না, ডাল আর এই মুরগির মাংস। বাচ্চারা যেহেতু মাছ টাছ কিছু খায় না, ওই জন্য। আর আমি ভাত খাওয়ার সময় একটু শাক ভাজি করে নেব না। মেঘ ডাকতেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না সেরকম, আর মেঘ করে আছে প্রচণ্ড পরিমাণ। আর আমার রান্নাও তো শেষ হয়ে গেল, এখন গোসল করে নামাজ পড়তে যাব। এখন পেঁয়াজি রান্না হবে, মানে ভাজা হবে ইফতারের জন্য। আমি এই প্রথম মাখাচ্ছি। আমি এই প্রথম মাখাইলাম পেঁয়াজু, এখন পেঁয়াজুটা ভেজে নিব। গন্ধটা সেই, তেল কই। এখন দিয়ে দিব পেঁয়াজগুলো আস্তে আস্তে। আমি পারি না যদিও, আমার অনেক ভয় লাগে যদিও। আম্মু আজকে রোজা আছে, তাই ইফতার করার জন্য পেঁয়াজু ভাজা হচ্ছে। এখন যেগুলো দিয়ে দিছে এগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে। তারপরে এই যে এটা ভাজে নিব আমরা, আর এগুলো সব ভেজে নিব, তাহলেই হয়ে যাবে। এই যে এখনো হয়নি, হচ্ছে না কেন মা তাড়াতাড়ি? এখন শরবত বানাচ্ছি। এই যে মিষ্টি গলায় নিব আর লেবু চিপে নিব।
পাতার মতো খাবেন একটা? কেন এটি খেতে বলেছে? ভাত লিলেন একটা? না একটু সোজা পেট ভরা খাইছি একটা খেজুর? না। এখন আম্মু ইফতার করবে। আমার পেঁয়াজু আমি আজকে বানাইছি প্রথম আমার একটু রমজান মনে হচ্ছে, পেঁয়াজু খাই। একটু লবণ দিলে স্যালাইন মনে হতো। আর তো শরবত মনে হয়। সরাসরি ভাত খাই তার জন্য। এটা ভর্তা করেছিল সকালে, নষ্ট হয়ে যাবেন তাই মনে করি খাচ্ছি আবার। সারাদিন আজকে রান্নাঘরে রান্না বান্না করে চলে গেছি। আর এখানে আমি বাবুর জন্য আজকে সুজি বানাইনি, এই যে সুজি বানাচ্ছি বাবুর জন্য। বাবুকে সুজি খাওয়াবো, যখন সুজি বানাতে যাব। আবার বাহিরে যে মোশন নিয়ে আসলাম, অর্ডার দেওয়া হয়েছিল, নিয়ে এসে বেচে সব কিছু পরিষ্কার করে দিলাম, আবার সুজি বানালাম। আর এখন সন্ধ্যার পরে একটু পরে আব্বু ফোন করব, জিজ্ঞেস করব যে আসলে কি অবস্থা, এখন বের করছে কিনা, অপারেশন হয়েছে কিনা। আমার প্রচণ্ড পরিমাণ ঘুম আসতেছে না, কত বছর ঘুমাইলে হবে না, একবার এসে নামাজ পড়ি তারপরে। আমার 3 বাচ্চা একসঙ্গে থেকে ঝগড়া শুরু করছে। ওমা ওমা মা মা হয়ে যেতে লাগিয়েছিলাম এক্ষণে। কি হয়েছে বাপ? এই যে আমি ভিডিও করতেছি তো, তুমি কি করতেছো? মেয়েটা তোমাকে বকছে? ঠিক করছে। না না, তুমি ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, এই যে সুন্দর মেয়ে। বেবি আজকে বাবাকে ছড়া শোনাইছে। হ্যাঁ, আর এটা কি করে? সবাই অপেক্ষা করছে। আর্জেন্টিনার হয়ে গেছে এটা আজকে। আমি কিন্তু আপুর মতো জার্সি কিনবো। ও ভাই ভাবি ছবি দিয়েছে আমার এখানে দেখি পেলে নে। আব্বু সব জায়গায় ছবি দেয় আম্মাকে অনেক ভালোবাসে। কঠিন ভালোবাসি বিয়ে করেছে তাই বলি না। খালা তো বোন ভাই। আসো মা আসো। এটা মনে প্লেনের মধ্যে, মানে কলকাতা থেকে যাচ্ছিল, তাহলে আমার মেসেঞ্জার নাই বলে আমি টেরই পাইনি। ফোন দেন আব্বু, দেখি শুনি। ভিডিও কল দেবো? দেন, ভিডিও কল দেন। আমরা তো অধীর অপেক্ষায় আছি। বের হয়েছে কিনা এটাই জানতে চাচ্ছি। 12টায় বের হবে মনে হয়। এই এখন গেল কল যাচ্ছে। পড়ে যাবা মা, পড়ে যাবা। শোনাই যাচ্ছে না, দেখা যাচ্ছে না। হ্যাঁ ভাই, কি খবর ভাই? ও আচ্ছা, তো যান, পরে কথা বলবেন তাহলে। ডাক্তার ডাকছে, যাচ্ছে তাই। কান্না করো না, আল্লাহ তুমি রহম করো। এই নামাজের সময় আল্লাহ সুস্থ সাকসেস যেন অপারেশনটা হয়ে বের হয়ে আসে। আমার খালি এই চিন্তা হচ্ছে। সকাল 7টায় খুবই আতঙ্কের মধ্যে আছি আমরা, অনেক ভয় লাগতেছে সত্যিকার। আমি কাজ করতেছি আর ওই মানে ওই সিনগুলো ভাবতেছি, কেমন কঠিন একটা সিন, একাকিত্ব। হ্যাঁ আল্লাহ।
আল্লাহ তাহলে খুব ভালো ভালো খুব ভালো কথা শুনলাম, আল্লাহ তাই জন্য করে, কয়েছে ওকে ওকে আস্তে রুগী আসতে হয় তো তাই কয়েছে ওকে ওকে, মানে সব ওই যে টিউমার পেনক্রিয়া সব বের করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালোই হবে, ইনশাল্লাহ ভালোই হবে, তাই তো সবার দোয়া আছে ভাই। এখন বিস্তারিত কালকে মানে জ্ঞান খেলে হুম ওষুধ পানি কি দিবেন কালকে। আচ্ছা ভাই আচ্ছা, আপনি টেনশন করেন না, আপনাকে আমরা আপনার জন্য আমরা দোয়া করতেছি, আপনি ভালো থাকেন। আচ্ছা এখন আল্লাহর মতো আল্লাহ এখানে আসবে বলি বিদায় তাই তো, হ্যাঁ হয়েছে। আপনি আপনি আজকে আপনি যে একটা ভালো স্বামী তার পরিচয় পাওয়া গেল আজকেই, এই যে এইবার আপনি যে ভাবে নিয়ে গেছেন করি জোর জবরদস্তি করে নিয়ে গেছেন বলি আজকে আল্লাহ, তাই তো স্বামীর জিনিস আল্লাহ কবুল করে। হ্যাঁ সাদিয়া আমার পাশে আছে ভাবি ভাই, এই সাদিয়া আচ্ছা যান যান ভাই যান যান, যাও তুমি কো যাও। আচ্ছা আব্বু যান, ঠিক মতো টেনশন করেন না। আচ্ছা না এখন ভাবির যদি জ্ঞান তোমার চিল্লাতে ডাকলাম শুনতে পাবো এখন সবার কাছে খবর দেওয়া হচ্ছে। মানে হ্যাঁ ডাক্তার বলছে এভরিথিং ওকে, আর মানে সব কিছু ওকে আলহামদুলিল্লাহ কও। আর হলো আলহামদুলিল্লাহ। পেনক্রিয়াস, ছোট ছোট টিউমার আর যে বড় টিউমার সব চাইছি ভাই একদম। কারণ ভাই চিন্তা করতেছেন কি না, আর চিন্তা কিসের, আল্লাহ উপরে আছে, এখন অপারেশন ভালোভাবে হয়ে গেছে এইটুকুই, কাল সব জানাবে। না ওইটা তো পরে বোঝা যাবে। ওইটা পরে আমার মনে হয় ওইটাই তো ক্যান্সার বের করে দিয়েছে পরে। এখন কি হবে? যেটা হচ্ছে মানে টিউমার, সেটাই তো ক্যান্সার আমার এখন- কাছে লাগে। এক- এখন যদি টিউমারের ভিতরে যদি ওই ইমুর মতন থাকে যদি বাইর করে দেয় তাহলে আল্লাহর মধ্যে কিছু হবে না। আল্লাহ করে দিন তাই হয়, সবার দোয়া আছে না, সবাই দোয়া করতেছে। এই সাদিয়ার দর্শক, জীবনের গল্পের দর্শক, আত্মীয় স্বজন কম না কিভাবে সবাই দোয়া করতেছে আল্লাহর রহমতে। শুনে খাওয়া দাওয়া বাদ দিয়ে যে বইসি খালে ওই জুবার কথা কয়ে কয়ে কামতেছি। হ্যাঁ আমি শুনে আসলাম তো, তুই অনেক চিৎকার করে কাঁদতেছিস। তা আমি বলছি তখন সারা বলতেছে ময়না কান্দে কেন শিখা দাদি, তা আমি বলতেছে ওই যে তোমার দাদির কথা বলে বলে আল্লাহর কাছে কাঁদতেছে, মা দিবে। আমার অপারেশন আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে, সবার দোয়া ও ভালোবাসায়। আর সবাই দোয়া করবেন আরও সুস্থ হয়ে যেন বাসায় যেমন হাঁটি চিকিৎসা হতে গেছে তেমনভাবে যেন এইমাত্র অল্প বাসায় ঘর আসে। পাইলাম আমরা, হ্যাঁ সারাদিন ব্যস্ততা টেনশনের মধ্যে থাকে। এখন একটু ভাই বললো যে ডাক্তার বলছে যে এভরিথিং ওকে, মানে সব কিছু একবারে মানে বের করে ফেলছে। পেনক্রিয়াস, তারপরে পেনক্রিয়াস টিউমার একই, মানে এক না দুইটা দুই রকমই, তারপরে কিছুটা মিল। তো ভাইয়ের সঙ্গে কথা বললে ভাই বললো যে আমি ভাই চিন্তা করতেছেন করছে না, আর চিন্তা কি, ডাক্তার ফাইন বলছে, আল্লাহ রহমতে এখন করে আল্লাহ, তারপরে উনারে সব কিছু আল্লাহ। ওখানে অনেক ভালো ট্রিটমেন্ট হয়, সবাই এটা জানে। আর ওটা হচ্ছে কি যেন ডক্টর দেবী সিটি হাসপাতাল। অনেক ভালো জায়গায় গেছে। আর বাংলাদেশে আমার নেই, এক আপু বলছেন বাংলাদেশে আছে কিনা, বাংলাদেশে নাই। ভাবে ঈদের 2 দিন পরে ইন্ডিয়া চলে গেছে, ব্যাঙ্গালোরে গেছে। ঈদের 2 দিন পরেই, তখন কিন্তু আমি ভিডিও আপলোড দিছিলামই না। মানে যে চিকিৎসাটা হোক ভালোভাবে সুস্থভাবে, তারপরে পৌঁছালে তখন জানাবো সবাইকে। আগে আল্লাহ আমরা তুই যাওয়ার মহান, পরে আল্লাহ সবার দোয়ার বরকতে অপারেশন সাকসেস হয়েছে। এখন ভাবি আস্তে আস্তে সুস্থ হয়ে সব আমাদের মাঝে আসুক। আর আপনারা সবাই মিলে দোয়া করবেন। আর এক আপু দোয়া বলছেন, তো করতেছে, আরো করেন। আর এক আপু বলছেন যে হচ্ছে কোনো হেল্প মানে সব কিছুতে আমরা অনেক ভালোবাসি। আসলে আপু অনেক ধন্যবাদ বলছেন, ভালোবাসা দিবেন, অনেক ভালোবাসা দিবেন আর দোয়া করবেন, এটাই চাই, আর কিছু চাই না, আর কোনো কিছু না। আপু অনেক অনেক ধন্যবাদ। আর ভাবির নামে যে এত সুন্দর কথা লিখতেছে সবাই, আমি হচ্ছে সবাইকে অনেক ভালোবাসি, নিজের মনে করি সব।
বাবা, সবাইকে খুবই ভালোবাসি। আজকে আমার অসুস্থ, অপারেশনের জন্য একটু মন টন সবই খারাপ। না কয়টা দিনই আজ ভাবি যে তারপরেও ক্যামেরার সামনে আসা লাগে, দুঃখ কষ্ট হাসি কান্না নিয়েই আসতে হয়। না তুমি তো একটা প্ল্যাটফর্মে নেমে গেছো, এখন তো এখান থেকে আসলে আসা যায়, ইচ্ছা করে আসা যায়, কিন্তু এমন একটা বন্ধনে বেঁধে গেছো না, এই জন্য আসতে পারছো না, এটা স্বাভাবিক। এখন সবাই আমাদের চেনে। এর মধ্যে আমার সব কাজই চালাইতে হয়, রান্না বান্না, সংসার, আমার ছোটোখাটো জানে তোমার নামে সবাই বলে, জানে বুঝে। ছোটোখাটো একটা বিজনেস, ওটাও চালাইতে হয়। এখন পেট থাকলে তো সব কিছুই করতে হয়, এটাই আর কি। সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেস হয়েছে। তারপরে এখনও জ্ঞান পুরা বডি মনে করেন হচ্ছে অজ্ঞান করছে, তো তার জন্য এখন বোঝা যাচ্ছে না, আর আব্বুক দেখতেই দেয়নি। আগামীকাল সব বলবে, আমরা সব জানার পর আপনাদের জানাবো। অবশ্যই জানাবো, সব কিছুই জানতে পারবেন, আর সব কিছুই আছে ভিডিওর মধ্যে। কতবার আব্বুকে ফোন করছি, কতবার খোঁজ নিছি, আর সব সময় আব্বুর সাথে কথা বলছি। সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানেই আর শেষ করব। সমস্ত আত্মীয় স্বজন ফোন নিয়েছে তো ভাই, 1 লাখ কত দিক হ্যান্ডেল করবে। আমার বোনেরা পর্যন্ত ফোন দিচ্ছে আব্বুর কাছে, আমার বড় আপা, আমার সুমি, সবাই ফোন দিচ্ছে যে তাও সাহেব কি খবর। ভাই বয়স না, একটা দর্শক বলছে যে উনি বয়স্ক মানুষ, উনার পক্ষে এটা অনেক কষ্টকর হয়ে অনেক যাচ্ছে, কষ্ট দেয়। কিন্তু আসলে দূরে তো, তারপর ছোট বাচ্চা নিয়ে কে যাবে, আমি অসুস্থ। না, আমি যেতে চাইছিলাম, অনেক আপু ভাইয়ারা বলছেন যে কেউ একজন যাওয়া লাগতো, আমি যেতেও চাইছিলাম। আপনাদের ভাইয়া বলছিল ভিসা করে মানে যে ইমার্জেন্সি ভিসা করে যাওয়া যায়, কিন্তু আমার একটা ছোট বেবি আছে, আমি এই কারণে যাই নাই। আর একটা ছেলে মানুষ দরকার, ছেলে মানুষ ছাড়া আমি তো রাস্তাঘাটে, আমি পাবনা আর ঈশ্বরদী, পাবনার শহরটাও চিনবো না ঠিক মতো, ঈশ্বরদী সব জায়গায় চিনবো, কিন্তু পাবনা এটাই চিনবো না। আমি ঢাকায় একা একা যেতে ভয় পাই, এই কারণে যাওয়া হয়নি। গেলে একটু ভালো হতো, আমি বাসায় বাচ্চা নিয়ে থাকতাম, রান্না বান্না করতাম, খাওয়া দাওয়া করতাম, রুগীকে সেবা করতে পারতাম। আল্লাহ তুমি মহান দয়ালু, আল্লাহ তুমি সারা বিদায় দাও, আসো, দাদির জন্য দোয়া করো, করবে না? লজ্জা পায়।